অ্যালডল কন্ডেনসেশন সেই সকল অ্যালডিহাইড করবে যাদের মধ্যে মিনিমাম একটা আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে। এবার আলফা হাইড্রোজেন কোনটা? ফাংশনাল গ্রুপ কি আছে? সিএইচও, তার ঠিক পাশের কার্বন সি, এইটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন অ্যাটাচ থাকে তাকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। এবার দেখো এর তার পাশের কার্বন কি? এই সি, এর সঙ্গে দেখো তিনটে হাইড্রোজেন অ্যাটাচ আছে, আর আমার কি বলেছি মিনিমাম একটা হাইড্রোজেন থাকলেই হবে। তার মানে এই কম্পাউন্ডটা অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশান করবে। আচ্ছা, এবার অ্যালডোল কন্ডেনসেশনের জন্য আমাদের কি করতে হবে? কোন রিয়েজেন্ট ব্যবহার করতে হবে? না ডাইলুটেড NaOH ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আমরা কিভাবে এই রিয়াকশানটাকে করব দেখে নাও। প্রথমে এই অ্যালডিহাইডটাকে দুবার লিখে নেব, CH3 CH, এই যে ও মানে কি ডবল বন্ড ও, প্রথমটাকে এইভাবে লিখব আর পরেরটা নর্মাল লিখব CH3 CHO। এবার সেকেন্ডটার আলফা কার্বন কোনটা? এটা। এখান থেকে একটি হাইড্রোজেন অ্যাটম বেরোবে, তাহলে এখানে কি থাকবে বলো? আর CH2, একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি CH2 CHO। এই কার্বনটা কি কোনখানে অ্যাড হবে? এই কার্বনিল কার্বনের সাথে অ্যাড হবে। আবার বলছি, সেকেন্ড অ্যালডিহাইডের আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোবে, ওই কার্বনটা গিয়ে কোন কার্বনে অ্যাডিশন হবে? প্রথম অ্যালডিহাইডের কার্বনিল কার্বনে অ্যাডিশন হবে। আর এই দেখো প্রথম কার্বনটার যে ডবল বন্ড ও, ওটা কি হবে? ও নিয়ে নেবে এই যে হাইড্রোজেনটা যেটা বেরিয়ে যাচ্ছিল ওকে নিয়ে নেবে, আর তখন ও কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড OH হয়ে যাবে। তাহলে কি হলো দেখো, প্রথমে কে আছে? CH3, তারপরে কি CH, এই ও এইচ নিয়ে কি হলো? OH হয়ে গেল, তাহলে সিঙ্গেল বন্ড হয়ে গেল OH। আর এইটা কি আছে এখন? আর CH2 CHO, এই কার্বনের সাথে জয়েন হয়ে গেল CH2 CHO। আচ্ছা, এইটা হলো অ্যালডল প্রোডাক্ট। এবার এখানে তুমি যদি হিট করো তাহলে ওয়াটার বেরিয়ে যাবে। ওয়াটার কোথা থেকে বেরোবে? এখান থেকে OH, আর এই আলফা পজিশানে সেকেন্ডটার আলফা পজিশানের এখান থেকে একটা H বেরোবে। তাহলে কি হবে? OH আর H ওয়াটার হয়ে বেরিয়ে যাচ্ছে CH3 CH। যেহেতু এখানে একটা বন্ড ভেঙে গেছে, এখানেও একটা বন্ড ভেঙে গেছে, তাহলে এখানে চলে আসবে ডবল বন্ড CHO। এইটা হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট। তাহলে তোমাদের কি করতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি। যে অ্যালডিহাইডটা দেওয়া থাকবে আগে দেখে নেবে তার মধ্যে আলফা হাইড্রোজেন আছে কি না। এখানে দেখো আলফা হাইড্রোজেন আছে, তার মানে এটা অ্যালডল কন্ডেনসেশন দেবে। এবার অ্যালডল দেবে কোন রিয়েজেন্টের প্রেজেন্সে? ডাইলুটেড NaOH প্রেজেন্সে। তোমাকে কি করতে হবে? এই অ্যালডিহাইডটাকে দুবার লিখে নিতে হবে, ঠিক আছে? সেকেন্ডটার আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোবে, আর ওই আলফা কার্বনটা গিয়ে কোথায় জয়েন হবে? না প্রথম কার্বনের কার্বনিল কার্বনে গিয়ে জয়েন হবে। এবং প্রথম কার্বনের যে ডবল বন্ড ও হাইড্রোজেনটা নিয়ে ও কি হয়ে যাবে? OH হয়ে যাবে, আর সব সিঙ্গেল বন্ড হয়ে যাবে। দেখে নাও এইভাবে হবে। আচ্ছা, এরপরে কি হবে? যদি হিট করো তাহলে ওয়াটার বেরোবে, এই OH বেরোবে, আর পাশের কার্বন ওই আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোবে। তাহলে কি হবে? যেহেতু দুটো বন্ড ভেঙে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? মাঝে ডবল বন্ড চলে আসবে আর ওয়াটার বেরিয়ে যাবে। এই হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট। এরকম একটা কোশ্চেন থাকে যে একটা অ্যালডিহাইড আছে, ডাইলুটেড NaOH আছে, তাহলে তুমি কি করবে? দেখো আলফা হাইড্রোজেন আছে কিনা। আলফা হাইড্রোজেন দেখো এখানে, এই কার্বনটা হচ্ছে আলফা পজিশন, আলফা কার্বন, এখানে হাইড্রোজেন আছে, তার মানে এটা অ্যালডল কন্ডেনসেশন দেবে, ঠিক আছে? তাহলে তোমার ফার্স্ট কাজ কি হবে? না এটাকে দুবার লিখে নাও, CH3 CH2 CH ডবল বন্ড ও, সেকেন্ডটা নর্মালভাবে লিখব CH3 CH2 CHO। আচ্ছা, ডাইলুটেড NaOH। আচ্ছা, এবার কি হবে? না কি বলেছিলাম, সেকেন্ডটার আলফা কার্বন থেকে একটা H বেরোবে, সেই Hটা কে নেবে? এই O নিয়ে OH হবে, আর এই আলফা কার্বনটা এসে জয়েন হবে কোথায়? এই কার্বনিল কার্বনে গিয়ে জয়েন হবে, ঠিক আছে? তাহলে বলো তার কোন কার্বনটা জয়েন হবে? আবার বলছি, এই আলফা কার্বনটা গিয়ে জয়েন হবে এই কার্বনিল কার্বনে, আর এই ওটা এখান থেকে একটা H নিয়ে নেবে, OH হয়ে যাবে। তাহলে কি হবে প্রোডাক্টটা? CH3 CH2 যেমন ছিল, CH যেমন আছে লিখে নাও,
আর এই ওটা উপরে বা নিচে লিখে নাও যে কোনো একটা জায়গায়, ওইচ হয়ে গেল। এবার কোন কার্বনটা জয়েন হবে, এই অনেকে ভুল করে এই কার্বনটা জয়েন করবে না, আলফা কার্বন, এই কার্বনটা জয়েন হবে। এই কার্বনে কী ছিল, CH2 ছিল, একটা হাইড্রোজেন দিয়ে দিয়েছে, তাহলে কি CH আছে, CHO। এবার এই কার্বন চেনটা কী হবে, এইটা কী হবে, ব্রাঞ্চ হিসেবে নিচে বসে যাবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। এবার কি করো, একইভাবে হিট করো, তাহলে কী হবে, ওয়াটার বেরিয়ে যাবে। কোথা থেকে ওয়াটার, এখান থেকে OH, আর এই আলফা কার্বনের থেকে H বেরোবে, আর মাঝে কি হবে, ডবল বন্ড চলে আসবে। তাহলে প্রোডাক্ট হবে এরকম CH3 CH2 CH ডবল বন্ড ডবল বন্ড C, নিচে CH3 CHO। এই হয়ে গেল প্রোডাক্ট। কোনো ডাউট আছে?